জমির দালালি করছে কিছু মানুষ। আমি 2 লক্ষ টাকা আমি দিতে পারবো না, ও নিজে পকেট খরচার জন্য চাইছে। জমি বিক্রি করতে লাগবে টাকা, তৃণমূল নেতার পকেট খরচ 2 লক্ষ। জমি বিক্রির জন্য 2 লক্ষ টাকা তাকে দিতে হবে। ভয়ঙ্কর অভিযোগ দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায়। জমি বিক্রির আগে তৃণমূল নেতা জয়ব্রত বৈদ্য ওরফে হ্যাপিকে দিতে হবে 2 লক্ষ, না দিলে জমি বিক্রি নেই। ঘিরে ফেলা হচ্ছে জমি, শাসক নেতার বিরুদ্ধে বিস্ফোরক প্রোরা। আমাকে 2 লক্ষ টাকা চেয়েছিল। আচ্ছা। আমি বলেছিলাম আমার যখন বিক্রি হবে আমি মন্দিরকে কিছু দেবো। হ্যাঁ। তা আমি 2 লক্ষ টাকা আমি দিতে পারবো না। আচ্ছা, 2 লক্ষ টাকা কিসের জন্য চাইছে? ও নিজে পকেট খরচার জন্য চাইছে। এই যার নাম বলছেন হ্যাপি জয়ব্রত, এ কি রাজনীতি করে? কোন পার্টি? কি টিএমসি? দুর্গাপুরে কাকসার পানাগড়ে এই জমিকে ঘিরে কিন্তু মূলত বিতর্ক তৈরি হয়েছে। হ্যাপি বৈদ্যর বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ উঠেছে যে এইখানে পাঁচিল করার জন্য অথবা জমি বিক্রির জন্য 2 লক্ষ টাকা তাকে দিতে হবে। অভিযোগ বিবাদগ্রস্ত জমিটি কাকসা থানার এলাকাভুক্ত। লিখিত অভিযোগের পরও সেটিকে পাশের থানা বুদবুদে ঠেলে দিতে চাইছে কাকসা থানা। তার মানে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য? দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় ক্রস চেক হবে না। কি যাচ্ছে মনে হচ্ছে আপনার? থানাকে আমাকে বুধ থানা এড়িয়ে যাচ্ছে, কাঁকসা থানা। আচ্ছা, তো আপনার জমি তো কাঁকসা থানার এলাকা, তো বুদবুদ থানা কি করে অভিযোগ নেবে? কিন্তু আমাকে কাঁকসা থানা স্যারই বললো পরশু দিনকার ঘটনা। জমির দালালি করতে জমি বিক্রির উদ্যোগ, পাল্টা মহিলাকেই কাজ করাই তুললেন শাসক নেতা। জমির দালালি করছে, জমি বিচে খাবে, তাতে তাদের মন্দিরের জায়গা নষ্ট হলো না পাড়া নষ্ট হলো, তাদের এইসব এরা মনে করে না। না তো এইভাবে স্কুলের জমিও বিক্রি করে দিত না। বিব্রত করা হচ্ছে তাদের। একান্তই আমাকে খালি কেন বলবে? যদি মন্দিরের জমি বিচে দেয়, স্কুলের জমি বিচে দেয়, পুরো সমাজকে, পুরো পরিবেশকে নষ্ট করছে। পুলিশের সাহায্যে তৃণমূলের তোলাবাজি, রাজ্যের দিকে দিকে একই অভিযোগ, দাবি বিজেপির। তৃণমূলের কাজই হচ্ছে লিটিগেশন লাগিয়ে দেওয়া, ফাইসলা করতে যাওয়া, একটা গোষ্ঠীর পক্ষ নেওয়া, টাকার বিনিময় করা, রফা না করলে পরে ছাড়তে না দেওয়া, পুলিশের সাহায্য নিয়ে করা। মানুষকে বলবো কবে ভাববেন এই চোর তৃণমূলকে কবে হাঁটাবেন? সারা পশ্চিমবাংলায় এই তৃণমূলের কালচার হচ্ছে তোলাবাজি, জমি দালালি, পাথর দালালি, বালি দালালি। জানি একটা ভদ্র মহিলার জায়গা, ওকে কোনো রকম করে যেইভাবে হোক বাধা দিয়ে ওকে জায়গা বিক্রি করতে দেবে না। ও রাস্তা বন্ধ করে দিয়েছে, ছাই নিয়েছে মন্দিরের। গত মাসেই দুর্গাপুরে বালি এবং লোহা পাচারে অভিযুক্ত 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এবার জমি বিক্রি করত, তোলাবাজি, জোর জুলুম। উদ্দেশ্যমূলক প্রণোদিত হবে তাকে ফাঁসি দেওয়ার এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে বলেও মনে করছেন তিনি। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হয়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।